আকাশে ছোঁয়ার গল্প সাজায়, শূন্যে ওড়ার ছন্দে মেতে। আকাশে যে অসীমের ঠিকানায়, সে যেন শুধু দৃশ্য সাজায়। যত গল্প ধাঁধায় হাত বাড়ালে বুঝি কেউ নেই, আকাশ ছোঁয়ার গল্প সাজায়, শূন্যে ওড়া ছন্দে মেতে। ধাওন্ত তোমার গতি ছুটে চলে অবিচল, আমার আঙিনা প্রজাপতি চঞ্চল। উড়ে উড়ে যায় কত অলি গলি অবিরত, যত কল্প ধাঁধায় মন বাড়ালে বুঝি কেউ নেই। আকাশে ছোঁয়ার গল্প সাজায়, শূন্যে ওড়ার ছন্দে মেতে। সানুদা, এই ফিরোজ ওর সাথে আরো ছেলে পেলে নিয়ে বেলায়েতকে মারতে গিয়ে ওর হাতে অস্ত্র দেখে পালিয়ে চলে এসছে। তো কি হয়েছে? আমার প্ল্যান হচ্ছে তুমি এবং সম্রাট যে দুজনকে নিয়ে আসছে তারা, তোমরা সবাই মিলে চালাকি করে প্রথমেই বেলায়েতের অস্ত্রটা কেড়ে নেবে। ওই দুই ছেলেকে কিন্তু বেলায়েত চেনে না। আবার তুমি যে হঠাৎ আক্রমণ করে ওর কাছ থেকে অস্ত্রটা কেড়ে নেবে, সেটা কিন্তু বেলায়েত একদমই আন্দাজ করতে পারবে না। হ্যাঁ, সেটা ধরো পারা যেতে পারে। পারতে হবে সানুদা, পারতেই হবে। না মানে আমি তো এরকম শিওর হয়ে করতে পারছি না। আমি যদি বলি যে ওই ঘটনা ঘটার সময় আমি, ফিরোজ, সম্রাট সবাই আশেপাশে লুকিয়ে থাকব এবং তোমার কোনো বিপদ হলে আমরা ঝাঁপিয়ে পড়ব, তাতে করে তোমার একটু সাহস আসবে না, একটু শক্তি সঞ্চার হবে না? হ্যাঁ, তাহলে পরে সম্ভব। ওই সব ম্যানেজ করে ফেলবো না আমি। গুড। তারপর 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 বেলায়েতের আর কোনো কাজ নেই। যা করবে বেলায়েতের অস্ত্রই করবে। মানে আগে কাজটা ভালোই ভালোই শেষ কর, তারপরে মানে মানে করিস। যা দেখ সম্রাটের কদ্দূর। ঠিক আছে দাদা। আমি এখনো ঠিক মতো বুঝে উঠতে পারলাম না, তোর হঠাৎ করে কি এমন হলো? ওই যে বললাম, দিনে দিনে আমার তেজ কমে আসছে। আমাকেই সবচেয়ে বেশি ভয় পাচ্ছি এখন আমি। আনা, তুই আর্যাকেই ভয় করিস, আমাকে ভয় করবার কোনো প্রয়োজন নেই। এই হরদেব ঘোষাল তেজিপি ডিম নেভাতেই পছন্দ করে। আমি তোর কোনো ক্ষতি করব না। ক্ষতি করবে কি করবে না সেটা ভাবতে ভাবতে যদি আমি নিজেই তোমার ক্ষতি করে বসি, সেইটার উপায় আছে।
কি উপায়? একদিন তুই আমাকে দীপাবলির বাড়ি থেকে বের করে দিতে চাইছিলি, এবার না হয় আমি স্বেচ্ছায় বাড়ি ছেড়ে চলে যাব। তাহলে তো আমি নিজে আমার ক্ষতির সম্ভাবনাকে আরো বাড়িয়ে দিলাম। সেটা কি রকম? রূপাদি, তুমি দেখি লজ্জাও পেতে জানো। তুই চুপ থাক, একদম কথা বলবি না। সত্যি সত্যি চুপ থাকবো নাকি বেলায়েত ভাই সম্পর্কে তুমি যা জানতে চাচ্ছ তা বলবো? বেলায়েত ভাই তো অনেক ভালো মানুষ, কিন্তু তার সাথে তোমাকে খুব একটা মন্দ লাগবে না। দীপা, একদম চুপ থাক, নাহলে কিন্তু তুই আমার হাতে একটা মার খাবি। এর আগে আপনার হাতে মার খেতে আমার একটু আপত্তি ছিল, কিন্তু এখন যদি আপনি আমাকে আদর করে পিঠে দু একটা চাপড় লাগান, সেটা খেতে কিন্তু আমার খুব একটা মন্দ লাগবে না। দীপা, আমি কখনো ভাবিনি যে হোস্টেলে যে মেয়েটাকে আমি সবচেয়ে বেশি ঘৃণা করতাম, সেই মেয়েটাকে এখন আমি আমার জীবনে সবকিছু বলবো। কেন? এর আগে তুমি কখনো রোমান্টিক শব্দটা উচ্চারণ করোনি? কি মানে কি? তুই না রুহাদি, দাঁড়াও। এই বাড়ি থেকে যদি তুমি চলে যাও, তারপর ভাবতে শুরু করবে যে আমি তোমাকে কৌশল করে চক্রান্ত করে এই বাড়ি থেকে তাড়িয়েছি, তখন কি আমার বিপদের আশঙ্কা আরো বেড়ে যাবে না? ঠিকই বলেছিস। আমরা স্বামী স্ত্রী না, প্রেমিক প্রেমিকা না। এই বিশাল একটা বাড়িতে আমরা একত্রে আছি, অথচ আমরা মালিক রক্ষিতও না। হ্যাঁ, একজনকে ছাড়া আরেকজন থাকতেও পারছি না, আবার একসঙ্গে থাকতে গিয়ে কে যে কখন কাকে শেষ করে দেই সেই সংখ্যাটাও কাটছে না। হরদেব, আমরা যদি একসাথে নাও থাকি, তবুও সেই সংখ্যা কাটবে না। আমি যে কি ছিলাম দীপা, আর কেন যে এমন ছিলাম। আমি ছোটবেলা থেকেই বড় হয়েছি বুঝলি, বাবা চাচাদের মারামারি দেখি সব সময়। তুই বিশ্বাস করবি না, একটা ছোট কুলের জন্য আমাকে সবসময় আমার চাচাতো ভাই বোনের সাথে যুদ্ধ করতে হতো। ছোটবেলা থেকেই কোনো স্থান পাকা করতে হলে, কোনো কিছু চাইলে আমি সবসময় মারামারি হানাহানিতে যেতাম। তারপর ক্যাম্পাসে আসলাম, ক্যাম্পাসে রাজনীতি আরো উস্কে দিল আমাকে। তারপর কোত্থেকে যে কি হলো, আমি পল্লবদার দল থেকে বেরিয়ে আসলাম। নিজের স্বার্থের জন্য বেলায়েত ভাইয়ের কাছে গেলাম, বেলায়েত ভাই আমাকে ফিরিয়ে দিল। আর শিলার মৃত্যুটা তো সবকিছু উলটপালট করে দিল। শিলার জন্যই আজ আমি তোর আর বেলায়েত ভাইয়ের পাশে আছি। আমি আজকাল খুব অদ্ভুত একটা জিনিস ফিল করি, জানিস?
শিলার প্রতি আমার যেমন একটা টান ছিল না, তোর প্রতি আজকাল আমি সেরকম একটা টান অনুভব করি। আর বেলায়েত ভাইয়ের প্রতি? কি যে বলিস না, আর হলেই বা, আমিও তো মানুষ নাকি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই হতে পারে, বারবার হতে পারে, 100 বার হতে পারে, 1000 বার হতে পারে। আমি যাই, আমার অনেক কাজ। ঠিক আছে, যাই। ঠিক আছে, শোন, জানি তুমি এখন কি বলবে। তোমার সাথে যে আমার এত ভালো একটা বন্ধুত্ব হয়েছে, বেলায়েত ভাইয়ের প্রতি তুমি যে একটা সূক্ষ্ম অনুভূতি অনুভব করছো, সেটা যেন খবরদার আমি কাউকে না বলি, তাই তো? বেলায়েত ভাইকে গিয়ে সব বলে দিয়ে এসো। কি দীপা, মানে কি, মানে শুধু একটা ভালো লাগা, কিচ্ছু না দীপা, মানে আরে না না, আমি কালকের কর্মসূচির কথা বেলায়েত ভাইকে জানাতে বলছি। ও, আর তোমার যদি ইচ্ছে করে তাহলে তুমি তোমার ওই ওই কথাটাও বেলায়েত ভাইকে বলতে পারো। দীপা সমস্যা কি, মানে কি সমস্যা? চলে না? চলো। তাহলে আমার মনে হয় তুই তোর ছেলেটাকে নিয়েই আয়। হ্যাঁ, এখানে এ বাড়িতে থাকলে আমার আর তোর ভয়টাও অনেকখানি কেটে যাবে। যা, তুই বরং তোর ছেলেটাকে নিয়ে আয়, আমি আছি। চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথিয়াছে গীতহার, কত রূপ ধরে পড়েছ গলায়, নিয়েছ সে উপহার, জনমে জনমে যুগে যুগে অনিবার। যত শুনি সেই অতীত কাহিনী, প্রাচীন প্রেমের ব্যথা, অতি পুরাতন বিরহ মিলন কথা। কালের তিমির রজনী ভেদিয়া তোমারই মূরতি এসে, চিরস্মৃতিময়ী ধ্রুব তারকার বেশে। আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে, অনাদিকালে হৃদয় উৎস হতে। বেলায়েত ভাই, আপনি এখানে? এমনি দাঁড়িয়ে আছে। তোমার কি খবর? এই তো ভালো আছেন? হ্যাঁ ভালো। তোমার কি খবর? চলছে, কি করে ভালো থাকি বলুন? কেন, কি হয়েছে? মাঝ নদীতে চলেছি মাঝি ছাড়া, কখন যে ডুবে যাই। এসব কথা আমাকে কেন বলছো? কারণ মাঝ হিসেবে আপনাকেই আমার পছন্দ। কিন্তু আমি তো বলেছি
আমি নোংরা রাজনীতি করব না। উফ, আপনি কোনো কিছু সহজভাবে কেন বোঝেন না? একটু বোঝার চেষ্টা করুন না। আমি একা চলতে পারবো না। কিন্তু আমি তো তোমার কথা মতো চলতে পারবো না। কেন পারবেন না? অন্যের ক্ষতি করে যে রাজনীতি, সে রাজনীতি আমি করব না। আচ্ছা, আপনার পথের সামনে যদি কোনো কাটা পড়ে, সেটা উপড়ে তারপর যাবেন তো নাকি? তো এখনো তো সেটাই করতে বলছি। ভবিষ্যতের সফলতার জন্য জীবন যুদ্ধে আমাদের নামতে হয়, কিন্তু যুদ্ধ মানে তো এই নয় যে রণক্ষেত্রে গিয়েই যুদ্ধ করতে হবে। ভালোবাসা দিয়ে যুদ্ধ জয় করা যায়। আমরা দুজনে করিয়াছি খেলা কোটি প্রেমিকের মাঝে, বিরহ বিধুর নয়ন সলিলে, মিলন মধুর লাজে, পুরাতন প্রেম নিত্য নূতন সাজে। আজি সেই চিরদিবসের প্রেম অবসান লোভিয়াছে, রাশি রাশি হয়ে তোমার পায়ের কাছে। কিন্তু শুধু ভালোবাসা দিয়ে যুদ্ধ জয় করা যায় না, ঢাল তলোয়ারও লাগে। ঢাল তলোয়ার শুধু রক্তক্ষরণের জন্য লাগে, যুদ্ধ জয়ের জন্য লাগে ভালোবাসা। আর ভালোবাসা এমন, এর কোনো বিরূপ প্রতিক্রিয়া নেই। জানি, শুধু ভালোবাসলেই হয় না, সেটা ধারণা করতে হয়। এই তো তুমি বুঝতেও পারছো। আমি তো বুঝতে পারছি, আপনি কেন বুঝতে পারছেন না? নিখিলের সুখ, নিখিলের দুঃখ, নিখিল প্রাণের প্রীতি, একটি প্রেমের মাঝারে মিশেছে সকল প্রেমের স্মৃতি, সকল কালে সকল কবির গীতি।